মানুষটা আল্লাহর থেকে দূরে সরল কি করে? যার সবচেয়ে বেশি আল্লাহর কাছে হওয়া দরকার ছিল, কেননা সে শ্বাসে শ্বাসে আল্লাহর মুহতাজ, কদমে কদমে আল্লাহর মুখাপেক্ষী। প্রত্যেক মুহূর্তে আমরা আল্লাহর মুখাপেক্ষী। 24 ঘন্টা যিনি আমাদেরকে উইদাউট পে সেবা দিতেছেন, না দিতেছেন না? আমি তো শুধু অক্সিজেন দেখাইলাম। আচ্ছা বলেন তো, আপনাদের পেটে যে খাদ্য যায় কয়বার চেকিং এর পরে যায়? কয়বার বলেন না? জানেন কেউ? কমসে কম 4 বার চেকিং হয়। ওটা যদি প্রযুক্তি দিয়া করতে হইতো, প্রথম নাক চেক করে গ্রান ঠিক আছে কিনা। যদি এটা মেশিন দিয়া করতে হইতো, তাইলে আপনাকে প্রতি বেলা পান করার আগে আগে হয়তো ঘরে মেশিন কিনতে হইতো, নাইলে প্যাথোলজি সেন্টারে যায়া লাইনে লাগাইতে হইতো। আমার পানিটা তাড়াতাড়ি চেক করে দাও, এটার গ্রান ঠিক আছে কিনা, আমি এখনই পিপাসায় মরতেছি। আপনাকে কত লম্বা সিরিয়ালে দাঁড়াইতে হতো। এটাই তো কোরআন বলে আফালা তুবসিরুন আফালা তাকিলুন। তোকে কি বিবেক বুদ্ধি দেই না? একটুও ভাবিস না? নাক তো শুনতে দেরি, সাথে সাথে রেজাল্ট দিতে দেরি করে না, গ্রান ঠিক আছে। তারপরে জিহ্বা স্বাদ চেক করে, স্বাদ ঠিক আছে কিনা, দ্বিতীয় চেকিং। যদি এই 60টা মেশিন দিয়ে চেক করতে হইতো, কি পেশাব পায়খানা মনে হয় টেস্ট করেন না কখনো, ঠিক না? আজ পর্যন্ত করছেন দুই একবার পেশাব পায়খানা টেস্ট? না না, ওনারে জিজ্ঞাসা করছেন দুই একবার? যদি প্রত্যেক দিন 7 চেক করতে হইতো, তাইলে কয় টাকা দিতে হইতো? কত বড় সিরিয়ালে দাঁড়াইতে হইতো? হ্যাঁ, প্যাথোলজি সেন্টারওয়ালাদের কেমন পোয়াবারও হইতো। পোয়াবারও বোঝেন? জিহ্বা তো টাচ করতে দেরি, সাথে সাথে বলতে দেরি করে না স্বাদ ঠিক আছে। স্বাদ না ঠিক না থাকলে বলে ঠিক নাই, বাহিরে করো, যাবে না ভিতরে। তৃতীয় চেক, তৃতীয় দাঁত চেক করে পাথর জাতীয় কণা জাতীয় কিছু গেল কিনা। প্রথম কামড়ই এটা চেক করে বাইর করে দেয়, না এটা পেটে যাবে না, বাইর করো। এটা যদি বাছাই করতে হইতো মেশিন দিয়া, আরে কোরআন তো এটাই বলে আফালা তাকিলুন। একটু কি বিবেক দিয়া ভাবো না? আফালা তুবসিরুন, একটু কি চোখ দিয়া দেখো না? এত বড় বিবেক দিলাম। চতুর্থ চেকিং আবার জিহ্বা করে, চুল জাতীয় আঁশ জাতীয় কিছু ভিতরে ঢুকলো কিনা। জিহ্বা ওইটাকে বাহির করে দেয়, ভিতরে যাইতে দেয় না। তো যেই আল্লাহ 24 ঘন্টা আমাদেরকে সেবা দিতেছেন, কি না দিতেছেন না? দিতেছেন না? না দিতেছেন না? 24 ঘন্টা যিনি সেবা দিতেছেন, এটাই তো আল্লাহ এক জায়গায় বলছিলেন আযকুরুকা ওয়ালা তানসানি। ও মানুষ, তুই আমাকে ভুলা থাকিস কি কইরা? অন্য কেউ যদি ভুলা থাকতো তাহলে মনকে বোঝাইতে পারতাম, তুই ভুলা থাকিস কি কইরা? তোকে তো 24 ঘন্টা আমি চোখে চোখে রাখি, 24 ঘন্টা আমি তোকে সেবা দেই, 24 ঘন্টা তোকে আমি স্মরণ করি। এক মুহূর্ত যদি তোকে স্মরণ না করি, এটাও এক জায়গায় বলা আছে লাবতালাতিল আরদু ফি বাতনিহা, জমিন তোকে পেটে নিয়ে নিবে। লা আগরাকাতিল বাহরু ফি কারিহা, সমুদ্র তোকে তলদেশে নিয়ে নিবে। লা আহলাকাতিল মালাইকা, ফেরেশতা তোকে ধ্বংস করে ফেলবে। কিন্তু পারে না তো, আমার জন্য পারে না।
আরেক হাদিসের অংশ বলতেছি, আল্লাহ বলে আমি সবাইকে বলে রাখছি, ইন কানা আবদুকুম ফাশানুকুম বি, বন্দা যদি তোমাদের হয় তো যার যা মনে চায় তা করতে পারো। ইন কানা আবদি, যদি বন্দা আমার হয়, খবরদার যদি কেউ চোখ উঠায় দেখলা, বরং আমি অপেক্ষায় আছি। ইন আতানি লাইলান কাবিলতু, রাত্রে যদি ফিরে আসে তো আমি বুকে জড়ায় নিব। ইন আতানি নাহারান কাবিলতু, দিনে যদি ফিরে আসে তো আমি বুকে জড়ায় নিব। অমান আযামু মিন্নি জুহুদাম ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কে আছে? তো কথা শুরু ছিল, যদিও মানুষের স্বভাব যার সাথে স্বার্থ তার পিছে সারাদিন ঘুরতে দ্বিধা করে না, কিন্তু একমাত্র রয়ে গেল আল্লাহ, যাকে সবচেয়ে বেশি কাছে করা দরকার ছিল, সবচেয়ে বেশি যার কাছে হওয়া দরকার ছিল, যাকে সবচেয়ে বেশি সঙ্গে নেওয়া দরকার ছিল, যার সঙ্গে সবচেয়ে বেশি হওয়া দরকার ছিল, যার তালাশে 24 ঘন্টা বিলীন করা দরকার ছিল, শ্বাসে শ্বাসে যাকে ডাকার দরকার ছিল, যিনি অস্তিত্ব দিল, শুধু অস্তিত্ব দিল না, সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর করে সাজাইল। একটা উদাহরণ দিলে বুঝবেন কিনা জানি না। কারিগর কখনো কখনো কোনো জিনিস বানাইতে বানাইতে একটা এমন সুন্দর হয় যে কারিগর নিজেই অবাক হয়ে যায়, এত সুন্দর হইল কি করে। আল্লাহ আমাদেরকে বানায়া বলে এত সুন্দর, তাইলে আর শ্রেষ্ঠত্ব দেই তো দেই কাকে? যা মুকুট তোর মাথায় দিয়া দিলাম, এত সুন্দর গঠনের দিক দিয়ে এত সুন্দর, রূপের দিক দিয়ে এত সুন্দর, বিবেক বুদ্ধির দিক দিয়ে এরকম সুন্দর, চতুর্দিক দিয়া যেন সৌন্দর্য ফুটা পড়তেছে। আগেরটা বললে ওলামা মানে কিনা জানি না, যে আল্লাহ নিজেই বইলা ফেলছে, ইন্নী লাকা মুহিব্বা, বন্দা আমি তোকে ভালোবাসা ফেললাম। আল্লাহ নিজেই ভালোবাসার ঘোষণা দিয়ে দিলেন, আমি ভালোবাসলাম তোকে। তারপরে একটু অনুরোধ করছেন, ফাবিহুব্বি কুল্লি মুহিব্বা, আমার ভালোবাসার কসম তুই আমাকে একটু ভালোবাসা দেখা। আমার কথা ছিল ইসলাহি প্রোগ্রাম হিসাবে, যে যার কাছে সবচেয়ে বেশি হওয়া দরকার ছিল, আজকে আমরা তার চেয়ে সবচেয়ে বেশি দূরে। যাকে সঙ্গে সবচেয়ে বেশি নেওয়া দরকার ছিল, আজকে আমরা ওনার থেকে বহুত বহুত দূরে। এই মজমায় পাওয়া যাবে না একজনও যে ডেলি 500 বার আল্লাহ আল্লাহ বলে। আসেন কেউ? হাত উঠায় বলতে পারবেন যে আমি ডেলি 500 বার আল্লাহ আল্লাহ বলি? বলেন বলেন, নিজের বিবেককে নিজে প্রশ্ন করেন, উচিত ছিল কি ছিল না? হ্যাঁ, আপনি তো ডেলি 500 বার আল্লাহ বলেন না। এই যুবকদেরকে জিজ্ঞেস করেন, ডেলি মনের থেকে 101 বার আল্লাহ বলে চিৎকার দেয় না, অথচ ডেলি কতবার মোবাইলে লেখে জান 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 জান। একজনের মোবাইলে পাবেন 100 বার লেখা আছে জান, না জানি না আমি কোন জান, কিন্তু জান লেখা আছে, ঠিক না? কিন্তু একবারও মনের চেয়ে আল্লাহ বলে না। ও তো ওকে যদি যৌবন না দিত আল্লাহ, তো ও কাকে জান লিখতো? বা ওকেই জানকে বলতো। যদি আল্লাহ যৌবন না দিয়া তৃতীয় লিঙ্গ বানাইতো,
আল্লাহ তো লিঙ্গ তিনটা বানাইছে, ঠিক না? না তৃতীয় লিঙ্গ নাই? আছে না? না নাই? আপনাদের এলাকায় মনে হয় আসে টাসে না? তাহলে আল্লাহ তো ওকে তৃতীয় লিঙ্গ বানাইলো না, যুবক যৌবন দিল। ও তো ডেলি একবারও আল্লাহকে মেসেজ করে না, আল্লাহ আই লাভ ইউ। একবার যদি ও মেসেজ করতো, বলবো আল্লাহকে যে মেসেজ পাঠামো এটার নাম্বার কই? নাম্বার তো জানি না। আরে নাম্বার দরকার ছিল না, উপরের দিকে তাকায়া বললেই তো হয়তো আল্লাহ আই লাভ ইউ। হইতো কি হইতো না বলেন? ওলামা কি বলে? হইতো না? হইতো না? যুবক তো একবার বলে না আল্লাহ। অথচ যাকে সবচেয়ে বেশি সঙ্গে নেওয়া দরকার ছিল, ভালোবাসা দরকার ছিল, কাছে করা দরকার ছিল, যার কাছে হওয়া সবচেয়ে বেশি দরকার ছিল, হায় হায় উনি তো বলছিলেন এটাই, দুনিয়ার মানুষকে মানাইতে সময় লাগে। এই জন্য হাদিসে দুটা শব্দ আছে। এই জন্য হাদিসে নিষেধ আছে, কাউকে বেশি ভালোবাসো না। কোনো মানুষকে অতি মাত্রায় ভালোবাসো না। আশা ইয়াকুনা আদুওয়াম্মা, হইতে পারে একদিন তোমার দুশ্মন হবে, ওই দিন তুমি বেশি ব্যথা পাবে। আবার ওর সাথে অতি মাত্রায় দুশ্মনী করো না। আশা ইয়াকুনা আহাব্বাম্মা, হইতে পারে একদিন তোমার সাথে ভালোবাসা হয়ে যাবে, তো বারবার ওই দুশ্মনীর কথা মনের ভিতরে আঘাত দিতে থাকবে। হ্যাঁ, অথচ সবচেয়ে বেশি ভালোবাসার দরকার ছিল কাকে? কি? আর আল্লাহকে আল্লাহকে রাজি করা শব্দটা আল্লাহর জন্য শোভনীয় হবে না। যদি বলি সাধারণ বাংলায়, আল্লাহর জন্য শব্দটা শোভনীয় না। আবার বললে হুজুররা কি লেখা শুরু করে আল্লাহই জানে। আল্লাহকে সঙ্গে নেওয়া একবারে সহজ। আমি একটা হাদিস দিয়া বুঝাইতেছি। বনি ইসরাইলে একজন বদমাশ ছিল। মুসা আলাইহিস সালাম নিজে ঘাড় ধাক্কা দিয়া শহর থেকে বাহির করে দিছে। আগে তো সচরাচর জেলজুল ছিল না, আগে সচরাচর জেলজুল ছিল না, লোক এত সংখ্যায়ও ছিল না। তা আগে নিয়ম ছিল, আমাদের কিতাবে বলে জালাওয়াতানি তাগরিবু আম, এক জায়গার থেকে আরেক জায়গায় পাঠায় দেওয়া, লোকালয়ের থেকে জঙ্গলে পাঠায় দেওয়া। যেমন আমাদের আকাবেরদেরকে ইংরেজরা কালাপানিতে পাঠায় দিছে। কালাপানি ওটা জেল না, ওটা কালাপানির জঙ্গল। তো মুসা আলাইহিস সালাম ঘাড় ধাক্কা দিয়া বাহির করে দিছে। কিছুদিন পরে ওহী আসে, মুসা আমার বন্ধু মারা গেছে, জানাজা পড়াইতে হবে। তো মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ একা পড়াবো কি কইরা? জানাজা পড়াইলে তো লোক লাগে। বুঝলাম আপনার বন্ধু, বনি ইসরাইলকে নিয়ে যাও। তো বলছে বনি ইসরাইলকে বললেই যাবে না, যদি কিছু দেন তাইলে হয়তো যাইতে পারে। তাইলে হয়তো কিছু দেন, বোঝেন কি? সওয়াব যদি দেন তাইলে হয়তো যাইতে পারে। আল্লাহ জোশে চলে আসছে। আল্লাহ বলে, আমার বন্ধুর জানাজা যে পড়বে মাফ করে দেব। এই সুযোগ ছাড়ে কে? তা আল্লাহ অ্যাড্রেস দিছে, যাও ওই জঙ্গলে আমার বন্ধু পোড়া মোড়া আছে। তো মুসা আলাইহিস সালাম পড়ছে বনি ইসরাইলকে নিয়া, যা দেখে ওই পুরান বদমাশ মোড়া পোড়া আছে। আর বনি ইসরাইল ছিল গারতেরা জাতি। কি কি? গারতেরা জাতি। ওই বদমাশ দেখেই চিৎকার দিয়ে উঠছে, মুসা আলাইহিস সালাম, এটা আবার কোন খেলা? জীবনে তো খেলা অনেক দেখাইলা তুমি, এটা কি শেষ খেলা না আরো খেলা আছে?
বদমাইশের জানাজা পড়লে গুনাহ মাফ। এখন মুসা আলাইহিস সালাম পড়ছেনই বিপদে, উনি উপরে তাকাইতেছে, একটু পরে ওহী চলে আসছে, মুসা বনি ইসরাইলের কথা সত্য, বদমাশ, কিন্তু ফালাম্মা কারুবাল মাউত, যখন মউত কাছে চলে আসছে, রাআ কারিবান ওয়া বাঈদা, কাছে দেখছে দূরে দেখছে, ইয়ামিনা ওয়া শিমালা, ডাইনে দেখছে বামে দেখছে, আমামা ওয়া আরাআ, সামনে দেখছে পিছে দেখছে, ফালাম ইয়ারা আহাদ, কাউকে পায় নাই মনের কথা বলার জন্য। ফালাম্মা রাল উফুক, যখন উপরের দিকে তাকায় চিৎকার দিছে, ইয়া মান লা তাদুররুহুদ দুনুব, ও আল্লাহ, গুনাহ যার ক্ষতি সাধিত হয় না, ওয়ালা তানকুসুহুল মাগফিরা, মাফ করলে যার ভান্ডারে কমে না, ফাআরা ফামুতু ফরিদান ওয়াহিদা, তাকায় দেখেন আমি একা একা জঙ্গলে পোড়া মরতেছি, আর আনতা তাকুলু আনতাল গফুরুর রহিম, আর আপনি বলতেছেন আপনি গফুরুর রহিম। যদি আমাকে মাফ না করলেন তো আপনি গফুরুর রহিম হয়ে আমার লাভটা হলো কি? আল্লাহ বলে, মুসা বনি ইসরাইলকে জিজ্ঞাসা কর আমি কি জবাব দিব। তো মুসা আলাইহিস সালাম পুরা কাহিনী শোনায় বলছে, বল আল্লাহ কি জবাব দিবে। তো বনি ইসরাইল চিৎকার দিয়া বলতেছে, সাদাক্তা ইয়া রব্বি, রব আপনার সিদ্ধান্ত সঠিক। আল্লাহকে রাজি করা সহজ। এ তো একটা বললাম, আরো দুইটা বলি। ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান ছাড়া খাইতেন না। একদিন মেহমান দৌড়া নিয়ে আসছেন, প্লেটে বসায় দিছেন, এখন লোকমা উঠাবে, তখন জিজ্ঞেস করছে কার ইবাদত করো? আমি তো সূর্যের ইবাদত করি। আমি হইলাম খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু, আর তুমি করো সূর্যের ইবাদত, আর খাবে আমার খাওয়া, এটা হয় কি করে? তো উঠায় দিছে, না তোমাকে খাওয়া ঠিক হবে না। তো মাত্র ঘরের থেকে বাহিরে কয়েক কদম গেছে, আল্লাহ ওহী পাঠাইছে, খলিল 250 বৎসর 3 বেলা খাওয়াইতেছি, 3 বেলা, এক বেলা খাওয়াইলেন না, উঠায় দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম পিছে পিছে দৌড়াইতেছে, যে বলছে চল ভাই প্লেটে চল, খাইতে চল। বলছে এত বড় নির্লজ্জ না, প্লেট থেকে উঠায় দিছ, আবার তোমার প্লেটে যাব। আর দ্বিতীয়টা শুনো, আমি এটাও জানি তুমি আমার পিছনে দৌড়ানোর ব্যক্তি না, মধ্যখানে কিছু ঘটছে যার কারণে তুমি আমার পিছে দৌড়াইতেছ। আর আমি এত বড় নির্লজ্জ না যে প্লেট থেকে উঠায় দিছ আবার যাব, আত্মমর্যাদাহীন না। বলছে সত্য বলছিস, যদি তোর মালিক এই কথা না বলতো। বলে ওই মালিক কে? বলছে আল্লাযী খালাকাকা, যে তোকে তৈরি করছে, তোকে অস্তিত্ব দিছে। পুরা আল্লাহর পরিচয় যখন তুলা ধরছে, তো বলছে প্লেটে যাব, কিন্তু আগে হাতটা বাড়া, ওই আল্লাহর হয়া নেই, তারপরে প্লেটে যাব। আল্লাহকে রাজি করা সহজ। তৃতীয়, মূর্তির সামনে বসে বসে সানম সানম করতেছে, বুলে বাহির হয়ে গেছে সামাদ। আল্লাহ জবাব দিছে, লব্বাইক ইয়া আবদি। সৃষ্টি আশ্চর্য হয়ে গেছে, আরে এখনো তো মূর্তির সামনে 200, 250, 300 বৎসর ধরে মূর্তি মূর্তি করতেছে, ভুলে না আপনাকে ডাকছে। আল্লাহ জবাব দিছে, অপেক্ষায় ছিলাম, ভুলে হইল একবার আমাকে ডাকো। দ্বিতীয় জবাব দিছে আল্লাহ, 300 বৎসর ও সাড়া দেয় না, আর আমিও যদি সাড়া না দেই তো ওর আর আমার পার্থক্য রইল কোথায়? তুরাগের মানুষ ভালো মতে বোঝেন, যার যুবক ভালো মতে বোঝো, এই জীবনেই জীবন না, এই দিনেই দিন না। ওই প্রবাদ বাক্যই সত্য, এই দিনেই দিন না, আরো দিন আছে। এই দিন নিয়ে যাবে তোমাকে ওই দিনের কাছে। জানি না তোমরা যুবকরা প্রবাদ বাক্য বুঝবে কি বুঝবে না। এই দিন দিন না, আরো দিন, এই দিন নিয়ে যাবে তোমার